নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার লাইফে ঠিক কি আসতে চলেছে। আর এখানে আজকের রিডিংটি হচ্ছে একদম সিধি বাত নো বকওয়াস টাইপ রিডিং, অর্থাৎ এখানে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে একদম নামের আদ্যক্ষর অনুযায়ী গ্রুপ। অর্থাৎ এখানে প্রথম গ্রুপকে যারা পছন্দ করবেন তাদের জন্য এম থেকে জেড পর্যন্ত নামের আদ্যক্ষর যাদের, তারা এই গ্রুপটাকে দেখতে পারেন, অথবা এই দ্য হারমিট কার্ডের সাথে যারা কানেক্টেড ফিল করছেন তারা এই গ্রুপটিকে কন্টিনিউ করতে পারেন। আর সেকেন্ড গ্রুপের জন্য এখানে দেওয়া হচ্ছে এ থেকে এল পর্যন্ত যাদের নামের আদ্যক্ষর, অথবা এখানে যারা 7 অফ পেন্টাকলস কার্ডটিকে কন্টিনিউ করতে চান। এবং আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, বা যেটা আপনাদের সাথে রেজনেট করছে আপনারা সেটাকেও কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে প্রত্যেকটি রিডিং এর একদম ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে যে হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি, আপনারা সেটার জন্যও কিন্তু এই রিডিংগুলিকে একদম স্কিপ না করে এগুলোকে দেখতে পারেন। সো চলুন আমরা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিং শুরু করে দিচ্ছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। আর যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো অল দ্য বেস্ট। চলুন আমরা এখানে শুরু করে দিই আজকের রিডিং। আর আপনারা যদি আপনাদের মনে মনে আশা করে থাকেন যে এই ব্যক্তির সাথে আপনারা কামিং ব্যাক টুগেদার অর কামিং টুগেদার দেখতে চান, জীবনে এই মানুষটার সাথে আপনারা কাটাতে চান, যদি এরকম কোনো স্পেসিফিক মানুষ আপনাদের জীবনে থেকে থাকেন তো 2-4 বার তার নাম নিন মনে মনে এবং চোখ বন্ধ করে সেই মানুষটির মুখটি একবার হলেও কিন্তু দু চোখের পাতায় নিয়ে আসার চেষ্টা করুন। সো এখানে রিডিং শুরু হচ্ছে যারা এম থেকে জেড পর্যন্ত নামের আদ্যক্ষরকে পছন্দ করেছেন, অথবা যারা দ্য হারমিট কার্ডকে এখানে দেখতে চাইছেন। সো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার জীবনে না এই মুহূর্তে একটা কোনো গভীর চিন্তা ভাবনার ফেজ চলছে। কোনো একজন মানুষকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করার চেষ্টা করছেন যে এই মানুষটি কি আপনার জন্য সত্যিই ভালো। কাইন্ড অফ আপনার মধ্যে একটা উত্তর খোঁজার পালা চলছে, এবং আপনাকে কেন্দ্র করেও কিন্তু কারোর মনের মধ্যে এই উত্তর খোঁজার পালাটি কিন্তু চলতে পারে। এবং আমার যতদূর ফিল হচ্ছে যে এই মানুষটির সাথে আইদার আপনার কথা হচ্ছে না, আপনারা নো কন্ট্যাক্টে আছেন, অথবা প্রায় এনার সাথে হয়তো 2 দিন ভালোভাবে কথা হলো, 3 দিনের দিন নো কন্ট্যাক্ট হয়ে গেল, বা ইনি হয়তো আপনাকে ব্লক আনব্লক করছেন, বা শুধুমাত্র আপনারা এখনো টকিং স্টেজ টাইপের জায়গায় রয়েছেন। এরকম কোনো সিচুয়েশন এখানে আপনাদের মধ্যে থাকতে পারে, অথবা এই ব্যক্তিটা আপনার দিক থেকে একটা পজ নিজের লাইফে নিতে পারেন। এই ব্যক্তি হয়তো আপনাকে বলেছেন যে এখনই ইনি আপনার সম্পর্কে কোনো ডিসিশন নিতে পারবেন না, আর সেই জন্য ইনি আপনাকে একটু অ্যাভয়েড করছেন, আপনার সাথে একটু দূরত্ব বজায় রাখছেন। এরকম কোনো বিষয় কিন্তু এখানে আপনাদের মধ্যে হতে পারে। সো এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কিন্তু মাথা ঠান্ডা রাখুন, যে কোনো সময় কিন্তু খেলা আপনাদের দিকে ঘুরে যেতে পারে, এবং অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আর নিজেকে কিন্তু সবসময় আপনারা পজিটিভভাবে গ্রহণ করুন। আর এখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি নিজেকে গভীরভাবে অন্তর্দর্শন করুন। এখানে কাইন্ড অফ আপনার মধ্যে একটা মানে আপনার ভিতর থেকে আপনি যে মানুষটির জন্য কোনো একজন স্পেশাল মানুষ আছে, সেই মানুষটির জন্য আপনার সর্বদাই মনে হয় যে এর সাথে কি আপনার সত্যিই কোনো স্পেশাল কানেকশন আছে। কেন এই মানুষটার প্রতি আপনি এই ধরনের কোনো জিনিস ফিল করেন যেটা অন্য কারোর প্রতি আপনি ফিল করেন না। হতে পারেন এই মানুষটির সাথে আপনি কোনো রকম কোনো সোল জার্নি বা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, লাইক টুইন ফ্লেম বা এখানে ডিভাইন সোল, এরকম জাতীয় আপনি কোনো রকম কোনো সোল জার্নিতে হয়তো মানুষটার সাথে আছেন। এই মানুষটা আপনার থেকে হয়তো দূরে গিয়েও বারবার ফিরে আসেন, এরকম কোনো ডায়নামিক আপনাদের মধ্যে চলতে পারে। এবং আপনি বারবারই যেন ইনি যেন আপনাকে বারবারই একটা প্রশ্নের মুখে ফেলে দেন যে আসলে এনার জায়গাটা কি আপনার জীবনে, আসলে কি ইনি সত্যিই ভালো। কখনো কখনো ইনি আপনাকে খুব ট্রিগার করেন, ইনি আপনাকে প্রচুর মিক্স সিগন্যাল দেন, যার জন্য আপনি এখানে দিয়ে যান, আপনি কনফিউজড হয়ে যান। আপনার মনে হয় যে আপনি তো একে ভরসা করতে চান, আর আপনি তো একে ভালোবাসতে চান, আপনি তো একে জীবনে রাখতে চান। ইনি যদি বারবার আপনাকে মিক্স সিগন্যাল দেন তাহলে আপনি কি করবেন, এটা আপনার মনের মধ্যে প্রশ্ন ওঠে। কিন্তু পর মুহূর্তেই বা আপনার অন্তর্মন জানে, আপনার যে সাবকনসিয়াস জানে যে এই মানুষটার সাথে আপনার এমনই একটা কোনো কানেকশন আছে যেটা কোথাও গিয়েও যেন যেতে চায় না। মানে একটা অদ্ভুত মিস্টিরিয়াস ব্যাপার আছে। আর এখন হয়তো সেই জিনিসটারই খোঁজ, সেই জিনিসটারই মানে সেই তালাশ আপনার মধ্যে হয়তো চলছে। মানে কিরকম অদ্ভুত, মানে আমার খুব সুন্দর একটা ফিলিংস আসছে, একটা খুব সুন্দর ভাইব আসছে, একটা যেন রহস্যময় একটা ভাইব। বাবা কার্ডস এখানে স্যাটার্ড হয়ে যাচ্ছে। সো এখানে যারা অতিরিক্ত মানসিক অস্থিরতা থেকে বিলং করছেন তাদেরকে বলা হচ্ছে দয়া করে আপনারা মানসিকভাবে অস্থির হবেন না, এখানে নিজেকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করুন। এবং যদি আপনাদের অতিরিক্ত পরিমাণে এখানে দিশাহীন বাধাহীন বলে মনে হয় তো কারোর জন্য নয়, নিজের প্রতি, নিজের অস্থিরতা, নিজের সমস্যা বা যা আপনি চান সেটার প্রতি আপনি হো ও পুরোপুরো
প্রেয়ার করতে পারেন। রাত্রে ঘুমানোর আগে আপনি হোপোনোপোনো প্রেয়ারকে এখানে কন্টিনিউ করতে পারেন। নিজের প্রতি, সেলফ লাভের প্রতি বা কোনো সমস্যা থাকলে সেটার প্রতি আপনি হোপোনোপোনো করতে পারেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, এই কথাগুলোকে আপনি নিজের প্রতি বলতে পারেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার জীবনে আপনি যেন একটা কোনো ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ এখানে কোথাও গিয়ে আপনার অন্তর্মন জানে, আপনার অন্তর্মন এখানে কোনো একজন ব্যক্তিকে খুঁজে পাচ্ছে এবং এখানে আপনিও এখানে বুঝে গেছেন যে আপনার জীবনে ঠিক কে আসতে পারে এবং তার সাথে আপনার ঠিক কি কানেকশন। আপনি এটা কোথাও গিয়ে আপনি এটা বুঝে গেছেন, কিন্তু মানে ওই যে হয় না যে অতিরিক্ত বেশি আমরা যখন কনফিডেন্ট হয়ে যাই বা ইউনিভার্স আমাদেরকে বারবার টেস্ট নেয়, আমাদের মধ্যে কি আছে সেটা জানার চেষ্টা করে এবং যাতে সেটা আমরা নিজেরা দেখতে পাই, যাতে আমরা নিজেরা নিজেদের সামনা করতে পারি, যাতে আমাদের ভিতরে যাবতীয় যা কিছু নেগেটিভিটি আছে আমরা সেগুলোকে একদম বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারি। সেই জন্য ইউনিভার্স বারবারই আমাদেরকে টেস্ট নেয়, ইউনিভার্স বারবারই নিজের মতন করে আমাদেরকে গড়ে পিটে নেয়। সো এখানে কোথাও গিয়ে আপনি বুঝতেও পারছেন যে আপনার জীবনে ঠিক কে আসছে। ইনি আপনার চেনা কোনো ব্যক্তি, আইদার এই ব্যক্তির সাথে আপনার অতীতে কোনো রিলেশনশিপ ছিল, রিলেশনশিপ ইন দ্য সেন্স সবসময় যে রোম্যান্টিক রিলেশনশিপ ছিল তা নয়, ইনি আপনার বন্ধু, সহকর্মী, যা কিছু হতে পারেন, ইনি আপনার পরিচিত, এরকমও হতে পারে। বা এই ব্যক্তির সাথে হয়তো আপনার পাস্ট লাইফ থেকে কোনো না কোনো রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে এবং এখানে ইউনিভার্সের ইচ্ছাতেই হয়তো আপনাদেরকে মুখোমুখি এনে দাঁড় করানো হচ্ছে, কেননা এখনো আপনাদের মধ্যে কিছু পুরনো হিসাব বাকি আছে, কিছু পুরনো কর্মা বাকি আছে, কিছু পুরনো কিছু একে অপরকে বলার আছে। ইয়েস, সো এখানে খুব স্লোলি বাট সিওরলি এখানে আপনাদের হয়তো মনে হতে পারে যে কোথায় সেই জিনিসটা আমার কাছে আসছে, বারবারই ইউনিভার্স আমাকে সিগন্যাল দিচ্ছে, আমার অন্তর্মন আমাকে বারবারই সিগন্যাল দিচ্ছে, কিন্তু এখানে বাস্তবে সবকিছু তার উল্টোটা হচ্ছে। অ্যাকচুয়ালি যে মানে এই ধরনের কোনো রকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে আমাদেরকে এমনভাবেই টেস্ট করা হয় যে সেই জিনিসটা আমাদের জীবনে আসবার আগে না, মানে সেই জিনিসটা ভীষণ মানে কি বলবো, প্রচুর মানে স্টেবল, গ্রাউন্ডেড এবং কনস্ট্যান্টভাবে ম্যানিফেস্ট হয়। সেই জিনিসটা ভীষণ স্টেবিলিটির সাথে ম্যানিফেস্ট হয় এবং ওই যে বলে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তো এখানে সেই জিনিসটা এত স্টেডিলি, এত স্টেবিলিটির সাথে ম্যানিফেস্ট হয় যে সেটা আসতে প্রচুর দেরি হয় এবং সেটা আমাদের মধ্যেকার বিভিন্ন রকম নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং সেটাকে ট্রিগার করে। হয়তো এই মুহূর্তে আপনার পরিস্থিতি যা চলছে সেটা দেখে আপনি বিশ্বাসই করতে পারছেন না যে এই মানুষটা আপনার জীবনে আসতে পারে, কিন্তু আপনার অন্তর্মন জানে যে কে সে যে আপনার জীবনে আসতে পারে। আপনি নিজেটা খুব ভালো করে জানেন, আইদার এই ব্যক্তিকে আপনি চেনেন অলরেডি, ইনি আপনার বন্ধু, ক্রাশ, এক্স যা কিছু হতে পারেন বা সহকর্মী এরকমও কিছু হতে পারেন, অথবা এই ব্যক্তি আপনার সাথে এনার এমন কোনো রিলেশনশিপ ইনি আপনার সাথে যেটা আপনার পাস্ট লাইফ থেকে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, ইনি আপনার অতীতে এনার সাথে রিলেশনশিপ ছিল এরকমও হতে পারে, অথবা এই ব্যক্তির সাথে আপনার কোনো পরিচিতি ছিল সেটাও হতে পারে, বা ইনি আপনার জীবনে আসার পর আপনার এরকম মনে হতে পারে যে এনাকে আপনি বহু দিন ধরে চেনেন, কেননা এনার সাথে আপনার একটা পাস্ট লাইফ সোল কানেকশন এই ধরনের কিছু থাকতে পারে এবং এই রিলেশনশিপটার প্রতি আপনার হয়তো কিছু একটা ইলিউশন, কিছু অবসেশন আছে এবং অতীতে আপনার হয়তো মনে হতো যে এই রিলেশনশিপটাকে ছাড়া আপনি থাকবেন কেমন করে, এই রিলেশনশিপটা ছাড়া যদি আপনার লাইফে অন্য কোনো রিলেশনশিপ আসে তাহলে আপনি কি করে সেটাকে ডিল করবেন, এটা হয়তো অতীতে আপনার মনে হতো। ইউনিভার্স আপনাকে ট্রিগার করে করে আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আপনার ভিতরকার যে ইনার ডেভিল, আপনার ভিতরে যত রকমের নেগেটিভ থিঙ্কিং আছে, আপনার মধ্যে যত রকমের নেগেটিভিটি আছে, যাবতীয় যা কিছু ঋণাত্মক ঊর্জা আছে, সব কিছুকে কিন্তু বাইরে টেনে বের করে আনা হয়েছে। আর এর ফলে এই রিলেশনশিপটা আপনাকে প্রচুর ট্রিগার করেছে। যে মানুষটির কথা আমি বলছি আপনারা কিন্তু মনে মনে বুঝতেই পারছেন এবং এখন হয়তো আপনারা সেই মানুষটির কথা মানে আপনাদের মনেও পড়ছে। আমি জানি আপনারা জানেন, মানে এই গ্রুপ কোনো সাধারণ মানুষদের গ্রুপ নয়, আপনারা যথেষ্ট নিজের উপর অলরেডি কাজ করেছেন, আপনাদের ইনটিউশন পাওয়ার যথেষ্ট হাই, কিন্তু কিছু কিছু এখানে নেগেটিভিটি আপনাদের মধ্যে সারফেস লেভেলে বেরিয়ে আসছে, যার জন্য আপনারা হয়তো যে সঠিক প্রতিচ্ছবিটাকে সবসময় দেখতে পারছেন না বা দেখতে পেলেও সেটাকে আপনারা বিশ্বাস করতে পারছেন না। এখানে ইউনিভার্স আপনাদেরকে অনেক সাইন দেখাচ্ছে, আপনাদের অন্তর্মন অলরেডি জানে যে কে সেই সঠিক মানুষটি,
কিন্তু পরিস্থিতি চারিদিকে এমন হয়ে আছে যে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মানে ইউনিভার্স যেটা বলছে, আপনার অন্তর্মন যা জানে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ উল্টো। এবং আপনার হয়তো এরকম মনে হতে পারে যে আদৌ কি এইসব কিছু সম্ভব হবে, আপনার কি অন্য কারোর জন্য ট্রাই করা উচিত। অলরেডি আপনার এটাও মনে হতে শুরু করেছে। বিশ্বাস করুন, আপনাকে একটা কথাই আমি বলতে চাইবো যে আপনি পুরোপুরি ব্রেক ফ্রি হন। আপনি আপনার সমস্ত কিছু এক্সপেকটেশন বলুন, সমস্ত কিছু বলুন, আপনি ইউনিভার্সের উপর লেট গো করে দিন। যে আপনি প্রার্থনা করেছেন, আপনি সৎ থেকেছেন, এবার আপনাকে দেওয়া হবে কি হবে না সেটা সম্পূর্ণ ইউনিভার্সের ব্যাপার। তো এখানে কিন্তু আপনি ঠিক যেরকমটা চান ঠিক সেরকমটাই হবে। আপনি যদি এই সিচুয়েশন থেকে নেগেটিভ কিছু চান, এখান থেকে নেগেটিভ কিছু আউটকাম আসবে। মানে এই বিষয়টা এখনো কিন্তু ম্যানিফেস্ট হওয়ার পর্যায়েই রয়েছে। আপনি যদি এখান থেকে পজিটিভ কিছু আউটকাম চান তো পজিটিভ কিছু আউটকাম আসবে। মানে এটা অদ্ভুত ধরনের এনার্জি। মানে এটা সাধারণ কারোর গ্রুপ কিন্তু নয়, এই গ্রুপের কিন্তু বাবা। এখানে কার্ড কিন্তু একদম দূরের ছিটকে চলে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত আপনাদের মধ্যে নেগেটিভিটি হিল হতে হয়তো একটু বাকি আছে, বাট আপনারা যদি পজিটিভ অ্যাফার্মেশন দেন, আপনারা যদি অধৈর্য না হন, তাহলে কিন্তু বাই দ্য টাইম এখানে কিন্তু আপনাদের জন্য ইয়েস, এখানে একদম স্লো বাট স্টেডি আপনাদের জন্য ম্যানিফেস্ট হচ্ছে। এখানে কিছু একটা আপনার লাইফে খুব স্টেবল কোনো রিলেশনশিপ আসছে। এখানে একজন মানুষ খুব স্টেবল কোনো অফার আপনার জীবনে আনতে চলেছেন। আপনি যাকে এক্সপেক্ট করেছেন এতদিন ধরে ঠিক সেই ব্যক্তিটাই, কিন্তু এটা ইনি খুব ধীরে আসছেন, খুব ধীরে ধীরে আসছেন, ইনি খুব আস্তে আস্তে আসছেন। এবং এখানে মানে ইউনিভার্স, এখানে আবার এখানে ক্ল্যারিটির কার্ড উল্টো আসছে। এখানে ইউনিভার্স আপনাকে যে জিনিসগুলো দেখাচ্ছে আর কি, ইউনিভার্স আপনাকে সাইন যেগুলো দিচ্ছে, আপনি বাস্তবে তার অনেক উল্টো জিনিস দেখতে পাচ্ছেন। মানে আপনি একরকম দেখছেন, আপনি হয়তো পজিটিভ কোনো সাইন দেখছেন, কিন্তু বাস্তবে আপনার সাথে এমনই উল্টো কিছু হচ্ছে যে যাতে করে আপনার আর কি মনে হবে যে এখানে সব কিছু যেন উল্টে যাচ্ছে। এখানে আপনি হয়তো একটা নিউ বিগিনিং এর এক্সপেকটেশনও ছেড়ে দিয়েছেন। এখানে দুটো মেজর আরকানা এখানে উল্টো এলো, এখানে দুটো বড় কার্ড এখানে কিন্তু উল্টো এলো। মানে এখানে ইউনিভার্স আপনাকে যেরকম যা সাইন দেখাচ্ছে বা আপনি যেরকম যা কিছু সাইন এখানে দেখতে পাচ্ছেন, তো সেটা বাস্তবে আপনার সাথে পরিস্থিতিটা হয়তো একটু অন্যরকম ঘটছে। আপনি যেরকম, আপনার যেরকম ধরুন মনে হচ্ছে যে আমি প্রচুর পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, তাহলে বাস্তবে কেন হচ্ছে না? আপনার কিন্তু এখানে বাস্তবে কোনো রকম কোনো যেরকমটা আপনি চান তার উল্টো কিছু ঘটছে, আর তার কারণে আপনি আরো বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন। আপনি যে একটা কোনো নিউ বিগিনিং এই জায়গায় করতে পারেন সেই আশাটাই আপনি ছেড়ে দিচ্ছেন। কিন্তু এখানে স্পিড আসবে, স্পিড এখানে আসবে। অ্যাকচুয়ালি আপনার মধ্যে থেকে সমস্ত রকমের নেগেটিভিটিকে টেনে বাইরে বের করে দেওয়া হচ্ছে, যাতে করে আপনি প্রপারলি হিল করতে পারেন। এবং এরপরে না আপনি একটা এমন পর্যায়ে পৌঁছবেন যে যা কিছু আপনি চান সেটা আপনার পক্ষে ম্যানিফেস্ট করা কোনো ব্যাপার হবে না। এটা কি হচ্ছে বিষয়টা আমি বুঝতে পারছি না। এখানে আমি দেখতে পাচ্ছি যে কার্ডসগুলো এখানে প্রপারলি করা আছে, কিন্তু এতগুলো কার্ডস এখানে কিন্তু রিভার্সে আসছে। এখানে কার্ডগুলো প্রপারলি সাফল করা সত্ত্বেও এখানে কিন্তু এতগুলো কার্ড কিন্তু এখানে রিভার্সে চলে আসছে, পেজ অফ ওয়ার্ডস ইন রিভার্স। সো এখানে কিন্তু যেরকমটা আপনি যা কিছু দেখতে চাইছেন বা যা কিছু এখানে করতে চাইছেন তার একটা কোনো কিছু উল্টো হচ্ছে, এটা আপনি বাস্তবে ফিল করতে পারছেন। কিন্তু যখন ইউনিভার্স আমাদেরকে টেস্ট নেয়, যখন কোনো কিছু আমাদের লাইফে সত্যি আসবার হয়, তখন আমরা যেদিকে যাচ্ছি তখন সেদিকে বা যেটা আমরা চাইছি বা যেটা হওয়ার কথা তার পুরো উল্টোটাই কিন্তু বাস্তবে হতে শুরু করে। সো আপনাকে এখানে বলা হচ্ছে যে শান্ত থাকুন, গ্রাউন্ডেড থাকুন, স্টেবল থাকুন, নিজের পজিটিভ মাইন্ডসেটকে কখনোই হারাবেন না। কারোর কথা শুনেই হোক বা কোনো রকম অন্য কোনো পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েই হোক, নিজের উপর ভরসা রাখুন, কনফিডেন্ট থাকুন এবং টক্সিক মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা আপনাকে ভুলভাল কথা বোঝাচ্ছে, যারা আপনাকে কোনো ভুল কাজ করার জন্য ফোর্স করছে, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে বারবার বলা হচ্ছে, তো আপনি তাদের থেকে দূরত্ব বজায় রাখবার চেষ্টা করুন এবং নিজের উপর কিন্তু একটা কনফিডেন্ট নিয়ে আসুন যে আপনি জানেন আপনার জন্য কোনটা বেস্ট আর আপনি সেটা নিজের সাথে করবেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, সো এবার আমরা সোজা চলে যাব আমাদের গ্রুপ 2 এর কাছে, বা যারা এখানে পছন্দ করেছেন
এ থেকে এল পর্যন্ত, বা এখানে যারা দেখতে চাইছেন এখানে 7 অফ পেন্টাকলস কার্ডের সাথে, এখানে কিছু কিছু ক্ষেত্রে না আপনার প্রচুর মন ভেঙে গিয়েছে, বা এখানে আপনি হয়তো কোনো প্রেজেন্ট সিচুয়েশনকে বা কোনো একটা মানুষের সাথে সিচুয়েশনকে আপনি ভরসাই করতে পারছেন না যে সেই জিনিসটা আপনার লাইফে আদৌ এগোবে কিনা। এখানে কিছু একটা, এখানে হয়তো আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রচুর অ্যাংজাইটি হয়, আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রচুর অনিশ্চয়তা লাগে, আপনার ভবিষ্যৎ নিয়ে হয়তো অতীতে আপনার এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে, আপনার কোনো চাইল্ডহুড ট্রমা রয়েছে, বা কিছু একটা এমন সমস্যা রয়েছে যার কারণে আপনার জীবনে স্টেবিলিটি পেতে, স্টেবল রিলেশনশিপ বা স্টেবিলিটি, সেন্স অফ স্টেবিলিটি, এগুলো পেতে আপনার একটু সমস্যা হয়। এই জায়গায় আপনার কোনো ট্রমা রয়েছে, এই জায়গায় কোনো বিশ্বাসজনিত কোনো ক্ষত রয়েছে আর কি, যেটাকে বলে লিমিটিং বিলিফ সিস্টেম টাইপ কিছু রয়েছে এখানে, যার কারণে কোনো একজন ব্যক্তির সাথে আপনার ভবিষ্যতে আদৌ সেই সম্পর্কটা হতে পারে কিনা এটা আপনি ভরসা করতে পারছেন না। সো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে এখানে আমরা জানার চেষ্টা করব যে এই ব্যক্তিটা আপনার যে জায়গায় অনিশ্চয়তা হচ্ছে সেই সম্পর্কটা কি আদৌ আপনার কাছে ফিরবে। এটা একবার ফার্স্ট কোয়েশ্চেন আমি দেখে নিই। যে রিলেশনশিপটা নিয়ে আপনি ভবিষ্যতে এত ভয় পাচ্ছেন, বা ভবিষ্যতে সেটা থাকবে কিনা এত আপনার ভয়, বা যে রিলেশনশিপটা নিয়ে আপনার ভবিষ্যৎ প্রচুর অনিশ্চিত, সেটা কি আপনার কাছে আদৌ ফিরবে। দেখুন এখানে লটস অফ ইমোশনাল হিলিংয়ের প্রয়োজন। আপনি যদি নিজেকে প্রপারলি হিল করতে পারেন, আপনি যদি সম্পূর্ণরূপে পজিটিভ হতে পারেন, পজিটিভভাবে এখানে জিনিসগুলোকে নিতে পারেন, তাহলে এই রিলেশনশিপটা এখানে ওয়ার্ক করার বা এখানে ভালো হওয়ার কিছু চান্স আছে আপনাদের জন্য। এখানে ক্যান্সার সিজন যেটা আসছে জুলাই মাস, এই সময়টা আপনাদের জন্য কোনো রকম কোনো ইম্পর্টেন্ট হতে পারে, আপনারা এখানে কোনো রকম কোনো প্রোগ্রেস দেখতে পারেন, এগুলো কিন্তু আপনাদের লাইফে হতে পারে। আর নেক্সট এখানে একটা কথা বলা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো একটা রিলেশনশিপ নিয়ে অতিরিক্ত কষ্ট পাচ্ছিলেন, ভুগছিলেন, এবং এখনো পর্যন্ত আপনি সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান, আপনার মনের মধ্যে সন্দেহ আছে, তো সেখানে কিন্তু একটা ভালো কিছু আসতে পারে, সেখানে কিন্তু বিষয়টা সর্ট আউট হতে পারে। কোনো কোনো জায়গা যদি অতিরিক্ত স্টাক ছিল, সেখানে কথা বন্ধ হয়ে গেছে, বা একই রকম চলছে, কোনো রকম কোনো পজিটিভ কিছু আপনি দেখতে পাচ্ছেন না, তো সেই সব জায়গায় আপনাকে বলা হচ্ছে আপনি যদি এখানে ইমোশনাল হিলিং নিজের করেন, আপনি যদি এখানে সেলফ লাভ করেন, আপনি যদি এখানে নিজের যে বিশ্বাসজনিত ক্ষত, বা আমি পারবো না, আমার হবে না, বা অমুক ফিরবে না, এই ধরনের যে ক্ষতগুলো আপনার মনের মধ্যে রয়ে গেছে, এগুলোকে যদি আপনি হিল করতে পারেন, আর তবেই কিন্তু এখানে আপনার লাইফে জুলাই অনওয়ার্ডস কিছু কিন্তু এই স্টাক সিচুয়েশন কাটতে পারে। সো নেক্সট এখানে আমরা দেখার চেষ্টা করব যে কি আসতে চলেছে বা কে আসতে চলেছে এখানে গ্রুপ 2 এর লাইফে কে আসতে চলেছে। আপনি যদি নিজের ইমোশনাল হিলিং করতে চান, তাহলে কিন্তু আপনার সেলফ লাভ করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেলফ লাভ এখানে নিজেকে বুঝতে গেলে বা কিভাবে আপনি সেলফ লাভ করবেন সেটা যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনাকে নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। নিজেকে অ্যাকসেপ্ট করুন, এবং নিজের ভালো লাগে আপনার জীবনে। ভালো কোন কোন বিষয়গুলো, কিছু তো এমন বিষয় আছে যেটা আপনার ভালো মনে হয়, বা নিজের কিছু তো একটা এমন ব্যাপার আছে যেটা আপনার ভালো লাগে, তো আপনি কি করবেন, সেই জিনিসগুলোকে আপনি রাইট ডাউন করবেন, লিখবেন আপনার নিজের বিষয়ে বা নিজের জীবনের বিষয়ে আপনার কি ভালো মনে হয়। নিজের জীবনের বিষয়ে আপনার যদি যা যা ভালো মনে হয়, সেটা একটা জিনিস হোক, দুটো হোক, চারটে হোক, আপনি সেগুলোকে লিখে ফেলবেন। তো লিখবার পর এখানে কিন্তু সেগুলোকে আপনি পড়বেন, আর আপনি নিজের জীবনে কোন কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করতে চান সেগুলোও আপনি লিখবেন। লিখবার পর আপনি প্রত্যেক দিন সেখানে কিছু না কিছু সেই ইমপ্রুভমেন্টের পিছনে আপনি কি কি কাজ করেছেন সেগুলো আপনি প্রত্যেক দিন লিখবার চেষ্টা করবেন। অর্থাৎ নিজের ইমপ্রুভমেন্টের জন্য প্রত্যেক দিন কাজ করবেন, এবং কাজ করে সেগুলো কি কি কাজ করেছেন, কি কি স্টেপ নিয়েছেন, কি করেছেন না করেছেন, এরকম দু একটা হিসেব নিকেশের মতনও কিন্তু সেখানে লিখবার চেষ্টা করবেন। আপনি দেখবেন আপনি কয়েক মাসের মধ্যে কিন্তু এখানে আপনি অবশ্যই একটা ডিফারেন্স দেখতে পাবেন। এটা খুব কার্যকরী একটা পদ্ধতি। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কোনো একটা কিছু জাজমেন্ট বা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন, আপনি কোনো একটা জায়গায় নতুন শুরু করতে চান, আপনি চাইছেন যে আপনার লাইফে একটা নিউ বিগিনিং আসুক, সেটা কোনো নতুন মানুষের সাথে হতে পারে অথবা পুরনো মানুষের সাথেও কিন্তু এখানে হতে পারে। এখানে আপনি কাইন্ড অফ ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন,
এখানে খুব অল্প দিনের মধ্যেই আপনার জীবনে একটা ক্ল্যারিটি আসছে। আপনার মধ্যে থেকে যে মানসিক দোটানা, দ্বিধাদ্বন্দ্ব এগুলো বেরিয়ে যাচ্ছে। আর এখানে আপনি কিন্তু আপনার অবচেতন মনের মধ্যে সেটা কিন্তু জানে, আমাদের অবচেতন কিন্তু সবসময়তেই জানে যে আমাদের জন্য কোনটা ভালো, কি ভালো, কে ভালো, এগুলো কিন্তু আমাদের অবচেতন মন জানে। আর আপনিও সেই ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে সেই ক্ল্যারিটি দিচ্ছে। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো আপনার ক্ল্যারিটি পেয়ে মনে হতে পারে যে ঠিক আছে, আমার লাইফে একটা কোনো পেনফুলভাবে কোনো কিছু শেষ হয়ে গেল, তো এগুলো কিন্তু হতে পারে। নেক্সট এখানে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আপনার লাইফে কোনো একটা পেনফুল সিচুয়েশন, কোনো একটা পেনফুল সম্পর্ক, যে সম্পর্কটা আপনাকে একদমই শান্তি দিচ্ছিল না, আপনাকে বারবার দোটানার মধ্যে ফেলে দিচ্ছিল, তো আপনি সেটা থেকে বেরোতে কিন্তু সমর্থ হচ্ছেন, এবং তার জন্য কিন্তু যে মনের জোরের দরকার সেটা কিন্তু আপনার মধ্যে আনা হচ্ছে। ইয়েস, এখানে দীর্ঘদিন ধরে আপনি একটা কোনো জায়গায় স্টাক ছিলেন, আপনি সেখান থেকে বেরোতে পারছিলেন না, এবং আপনার তার জন্য রীতিমতন কষ্ট হচ্ছিল, আপনার ভবিষ্যতে কোনো রকম কোনো সঠিক দিশা আপনি পাচ্ছিলেন না। তো আপনার সেই জায়গাতে আপনি কিন্তু সাফল্য পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে। আর যারা কিন্তু এখানে দূরে যাদের পার্টনার রয়েছেন, তাদের সাথে দেখা করতে চান, বা পার্টনার দূরে আছে বলে একটা কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনার কাছে আসছে। আর এখানে আপনাকে বলা হচ্ছে কোনো রকম কোনো নিজের প্রতি নেগেটিভ থিঙ্কিং একদমই করবেন না। যে জিনিসটা আপনি সব থেকে বেশি ভয় পাচ্ছেন করতে, যে জিনিসটাকে আপনি সব থেকে বেশি রেজিস্ট করছেন, যেটা আপনার মধ্যে সব থেকে বেশি ট্রমা ক্রিয়েট করছে, তো সেটাই কিন্তু আপনাকে ইউনিভার্স সেটার সামনাসামনি এসে দাঁড় করাচ্ছে। এটা কাইন্ড অফ কোনো সিচুয়েশন, কোনো একটা রিলেশনশিপ হতে পারে, হয়তো সেটা আপনার জন্য আনহেলদি, আপনি সেটা থেকে বেরোতে চান, আপনি সেখান থেকে কি করে বেরিয়ে নিউ স্টার্ট করবেন বুঝতে পারছেন না, সেটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। আর আপনার হয়তো সেজন্য আপনার মনে হচ্ছে যে প্রথম বিষয়টা একটা কষ্টকর অধ্যায়ের দিকে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা আপনাকে একটা সাফল্য দিচ্ছে। যারা এখানে নিউ রিলেশনশিপ চান, যারা নিউ বিগিনিং করতে চান, তারা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে হিলিং করে এখানে কিন্তু শুরু করতে পারবেন। ইয়েস, এখানে কোনো একজন মানুষ যদি আপনাকে পুরোপুরি মেন্টালি ব্লক করেছিলেন, আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে দিচ্ছিলেন না, মানে এমন উনি আপনার লাইফে একটা মিনাস ক্রিয়েট করে রেখেছিলেন, তো সেখানে না আপনি কিন্তু সেই জিনিসটা থেকে বেরিয়ে যাচ্ছেন। কোনো একটা টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে একটা খুব ভালো রিলেশনশিপে আপনি যাচ্ছেন, বা একটা খুব ভালো রিলেশনশিপের জন্য আপনি রেডি হচ্ছেন, আপনি ম্যাচিওর্ড হচ্ছেন, আপনার মধ্যে মেন্টাল ম্যাচিওরিটি আসছে, আপনার জন্য কোনটা ভালো, কোন জিনিসটার সাথে আপনি থাকবেন আর কোন জিনিসটার সাথে আপনি থাকবেন না, সেই সিদ্ধান্ত আপনার কাছে আসছে। যারা চাইছেন একটা নতুন ভালো রিলেশনশিপ তৈরি করতে, তারা কিন্তু সেটা পাচ্ছেন। আর এটা কিন্তু আপনাকে মানে আপনার কিন্তু বেশ সুন্দর চিন্তা ভাবনার ফলাফল। এখানে কিন্তু ক্যান্সারিয়ান সিজন আপনাদের জন্য কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এখানে জুন জুলাই মাস, এই সময়টা কিছু কিছু ক্ষেত্রে কারোর ক্ষেত্রে মার্চ মাসেই কিন্তু কোনো নিউ বিগিনিং এগুলো কিন্তু হতে পারে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।